ছেলে দরগাওয়ালা দিতে পারে না আল্লাহ দিতে পারে। আল্লাহ যদি দিতে না চায় সমস্ত দরগাওয়ালা এক জায়গায় মিলে ছেলে দিতে পারবে। আল্লাহ দিলে দরগাওয়ালা সবাই মিলে বাধা দিতে পারবে? বলেন না, কেউ বাধা দিতে পারবে? আমাদের ছেলের জন্য কেন আশরাফুল মখলুকাত আমরা মানুষ, আমরা কেন আরেকজনের কাছে যাব? কুত্তা যে এত ছেলে দিচ্ছে, ওরা কি দরগাতে গেছে? বলেন না। বিলেই যে এত ছেলে দিছে, ওরা কি দরগাতে গেছে? ওইখানে পাহাড়ের মধ্যে এত জানোয়ার যে বাচ্চা দিছে, ওরা কেউ কি দরগাতে গেছে? সমুদ্রের মধ্যে এত মাছে যে বাচ্চা দিচ্ছে, ওরা কি কেউ দরগাতে গেছে? ওরা বাচ্চা দেওয়ার জন্য, বাচ্চা পাওয়ার জন্য যদি দরগাতে যাইতে না হয়, পীর সাহেবের কাছে যাইতে না হয়, আজমির যাইতে না হয়, বগদাদ যাইতে না হয়, আমরা আশরাফুল মখলুকাত হয়ে আমাদের কেন ঠিকানা যেতে হবে? এই জন্য ওরা বলে আমরা তো পীর সাহেবকে সহ্য করতেছি না। কাকে সহ্য করতেছ? কলবুল মোমেনা আরশুল্লাহ, আমার পীর সাহেবের কলব, প্রত্যেক মোমেনের কলব যেটা আছে সেটা আরশুল্লাহ। তা আমি তো পীর সাহেবকে সহ্য করতেছি না, এখানে একটা আরশুল্লাহ আছে, সেইটাকে সহ্য করতে। খতিব আজম বলছেন পীর সাহেবের কলবে যদি আরশ থাকে, কলবুল মোমেন তোমার মধ্যে তো একটা আরশ আছে, তোমার আরশটা পীর সাহেবের কেন উইট করে দিলা যে? সেই জন্য শিরিক গুনাহ কি কি হয় সমাজের মধ্যে, এগুলি খেয়াল রাখা দরকার। সবসময় শিরিক গুনাহ থেকে হেফাজত করা দরকার। এরপরে আমাদের সমাজে আরো বহু গুনাহ আছে। আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, এগুলি খাচ্ছি না? আল্লাহ রসুল বলতেছেন লাই ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে শরীর হারামকে বড় হয়েছে, এই শরীর কোথায় যাবে না? জান্নাতে যাবে না। নামাজ দোয়া পড়ছে, আলহামদুলিল্লাহ, তৌফিক দিছে, পড়তেছি, কিন্তু হারাম খাইয়ে নামাজ দোয়া পড়লে এই নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কানের মধ্যে আঙ্গুল দিছে, সুম্মিতা 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 সুম্মিতা। আমার এই কান দোনোটা বধির হয়ে যাবে, বড়া হয়ে যাবে। এই হাদিসটা হুজুরের থেকে আমি 7 বার না শুনি তোমাদেরকে বলতেছি না। কয়বার? 7 বার শুনছি। যদি 7 বার না শুনি বলি থাকি, তাহলে আমি আমার কানের জন্য বদদোয়া করতেছি, সেটা বড়া হয়ে যাবে। কে হাদিস বলতেছে? আল্লাহ রসুল বলছেন কারো শরীরে একটা কাপড় আছে, এই কাপড়টা কেনার সময় 10 দিরহাম দিয়ে কিনছে, 10 টাকা দিয়ে কিনছে, 100 টাকা দিয়ে কিনছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله
اللهم صل وسلم وبارك وترحم على سيدنا محمد وعلى آل محمد وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وإترته ومن تبعهم بإحسان اللهم اجعلنا منهم كما صليت وسلمت وباركت وترحمت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله ثم أن تقتل ولدك خشية أن يطعم معك ثم أن تداني حليلة جارك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া। করোনা আল ইত্তেহাদ পাঠাগারের উদ্যোগে আলহামদুলিল্লাহ করোনা রেল স্টেশনে এইটা প্রতি বছরে হয়ে থাকে। আমি যখনই সুস্থ ছিলাম তখনই আসার চেষ্টা করছি। আল্লাহ তাআলা এই বছরও আনছে। আমি আসলে আপনাদেরকে দোয়া দেওয়ার জন্য আসছি। এইখানে প্রায় চেহারা পরিচিত চেহারা। একটা বিষয় হলো আফসোসের বিষয়, ওই আগে যেগুলি ওয়াজ মাহফিলে আলতো সেইগুলি নতুন আর ওয়াজ মাহফিলে নতুন করে দেখা যাচ্ছে না। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফ ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষ বানাইছি, মানুষের রব বুঝি। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমি বানাইছি মানুষকে, মানুষের স্বভাব আমার থেকে কেউ বেশি বুঝবে? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যখন দুনিয়ার স্বার্থ আখিরাতের স্বার্থ দোনোটার মধ্যে যখন কম্পিটিশন হয়, তোমরা আখিরাতটাকে পিছিয়ে রাখো, দুনিয়াটাকে প্রাধান্য দাও। এই যে এটা করোনা এলাকা, এটা আমাদের মুরব্বীরা পটিয়ার মুফতি শাহ হুজুর আসার আগ পর্যন্ত এখানে জিরির মহতম সাহেব তারা পর্যন্ত এখানে আসছে। নতুন মুসলমান নয়,
ইন্দুপাড়া নয়, কিন্তু ছোট্ট একটা মাঠ করছে, এই মাঠটা বড় নেই। আজকে যদি ইলেকশনের কোনো মিটিং হতো, জায়গা দিতে পারতো? হ্যাঁ, বলেন না। কারণ এইটা হলো দুনিয়াবী স্বার্থ, এটা আখিরাত। এই জন্য আমরা দুনিয়াটাকে প্রাধান্য দিয়ে আখিরাতকে প্রাধান্য দিই। আরেকটা বিষয়, পথে আসতেছি, যুবক ছেলেরা রাস্তার এইরকম এইরকম এইটা নিয়ে বসে আছে। আমি বারবার বলে থাকি, এই যে এইরকম বড় মোবাইল, এটা একটা বড় মোবাইল যথেষ্টই দুদকে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? এটাকে সেলফোন বলে। আমাদের এক মুরব্বী বলছে এটা সেলফোন না হেলফোন। হেল মানে জাহান্নাম, হেল মানে কি? জাহান্নাম। এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আগে এক সময় এখানেও বাজার আছে, সেখানে মাছ এক জায়গায়, গোস্ত আরেক জায়গায়, শুকনো মাছ আরেক জায়গায়, এলে ভিন্ন ভিন্ন জায়গায়। এটা এখন কতগুলি মার্কেট হয়তো এটাকে সুপার মার্কেট বলে। কি বলে? সুপার মার্কেট। ওইখানে সবগুলি একসাথে পাওয়া যায় না? হ্যাঁ, আগে গোনাগুলি যেগুলি বিভিন্ন জায়গায় আলাদা আলাদা হইতো, এই সব গোনা এখন একসাথে মোবাইলের মধ্যে ঢুকাই দিছে। আগে সিনেমার মধ্যে সেন্সরশিপ ছিল, যে কোনো সিনেমা দেখাইতে পারত না। মোবাইলের মধ্যে কোনো সেন্সরশিপ আছে? যার যা ইচ্ছা তা দেখতেছে। সিনেমার জন্য টিকিট কাটতে হতো, লাইন ধরতে হতো। এখন মোবাইলের সিনেমার জন্য কিছু সময় লাগতেছে, 24 ঘন্টা দেখা যায়। সিনেমার হলে যে এরকম বিশ্রী জিনিস ছিল না, মোবাইলের মধ্যে তার চেয়ে বিশ্রী বেশি। এই জন্য বন্ধু বান্ধবকে বলতেছি, ছেলেদেরকে যদি, মেয়েদেরকে যদি দুনিয়া আখিরাত বাঁচাইতে চাও, তাহলে অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ের হাতের থেকে যাতে এই মোবাইল যাইতে না পারে। এই মোবাইল গেলে ওদের দুনিয়ায়ও শেষ, আখিরাতও শেষ। কথাটা বুঝাইতে পারছি? এখানে আল্লাহ তাআলা যে বল তুসিরুল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, এই খরনাতে খবর নিয়ে দেখো, স্কুল কলেজে পড়ে এরকম ছাত্র বেশি না মাদ্রাসাতে পড়ে এরকম ছাত্র বেশি? বলেন না। হ্যাঁ, স্কুল কলেজে ছাত্র বেশি। স্কুল কলেজেই তো হলো দুনিয়ার লাভ, মাদ্রাসাগুলি আখিরাতের লাভ। বলতেছেন তোমরা দুনিয়ার লাভকে প্রাধান্য দাও না, দাও আখিরাতের লাভকে প্রাধান্য দাও। টিউশনি মাস্টার, ইংলিশ টিচার, একটা ইংলিশ টিচারকে কত টাকা দাও? একটা উজুরকে টিউশন রাখলে কত টাকা দাও? বলেন না। একটা ইংলিশ টিউশন রাখলে তাকে মাসে 6,000 টাকা দিতে হয়। একজন উজুর রাখলে তাকে 1,000 টাকা দিতেও বাড়ি লাগে। তো সেই জন্য আমি একটা আয়াত পড়ছি, সেইটা হলো জাহান্নামে কিভাবে যাওয়া যাবে, জান্নাতে কিভাবে যাওয়া যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তাগা মানে সীমা লঙ্ঘন করা। কি করা? সীমা লঙ্ঘন করা। শরীয়তে যে সীমা দিছে এইটা লঙ্ঘন করলে
ফাআম্মা মান তাগা ওয়া আসরাল হায়াতাদ দুনিয়া, আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ামুখী ছুটলে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সে কোথায় যাবে? সোজা জাহান্নামে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মানুষ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে এই কথা মনে করে যে 24 ঘন্টা আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছে, আমাকে শুনতেছে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের মন মতো চলবে না, নিজের মনের উল্টা চলবে। নিজের মনের উল্টা চললে, মনের উল্টা কিভাবে চলা যাবে? আল্লাহ দেখতেছে, আল্লাহ শুনতেছে, আল্লাহ আমাকে শাস্তি দিবে, এই ধরনের মনোভাব থাকলে তখন মনের উল্টা চলা যাবে। মনের উল্টা, আমরা গোনাটা করতেছি কেন? আল্লাহ দেখতেছে এটা মনে করলে গোনা করতাম? বলেন না। উস্তাদে দেখতেছে, হেড টিচার, সে সিগারেট থানে টেনে আসতেছে। উস্তাদে দেখলে স্কুলের ছাত্র বহুদিন আগে পড়ছিল, তাড়াতাড়ি সিগারেটটা জুতার নিচে দিয়ে ফিসে গেলে। কেন? উস্তাদকে শরম লাগে, হুজুরের সামনে কেউ সিগারেট খাও, আসে না? মায়ের সামনে অপরাধ করতে ভয় লাগে, বাপের সামনে অপরাধ করতে ভয় লাগে, পীর সাহেবের সামনে অপরাধ করতে ভয় লাগে। রব্বুল আলামিন শিবলিকে এলহাম করছে, শিবলি আমার বান্দাদেরকে বলো আমার বদ্দারা গোনা করার সময় দরজা জানালা সবগুলি বন্ধ করে দেয়। দেখি দেয় না? একটা ছোট তেলে থাকলেও তাকে বের করে দেয়। বলছে কেন তাদেরকে ভয় করে? তাদের কাছে কি আমি সবচেয়ে দুর্বল? আমার দরজা জানালা তো বন্ধ করতে পারবে না। পারবে? আমি যে দেখতেছি এটা বন্ধ করতে পারবে? এটা তো বন্ধ করতে পারবে না। তাহলে উস্তাদকে ভয় লাগে, শিক্ষককে ভয় লাগে, পীর সাহেবকে ভয় লাগে, বাপকে ভয় লাগে, মাকে ভয় লাগে, কেবল আমাকে ভয় লাগে না? আমরা যত যা গুনাহ করতেছি আল্লাহকে ভয় না লাগার কারণ, আল্লাহকে ভয় না লাগার কারণ। সমাজে কত গুনাহ, গোনায় গোনা, গোনায় গোনা। গোনার মধ্যে সবচেয়ে বড় গোনা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক গুনাহ সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরিক গুনাহ মাফ করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক গুনাহ ছাড়া অন্য গুনাহ আল্লাহ যাকে ইচ্ছে তাকে চাই মাফ করে দিতে পারে। এর মানে কোনো গ্যারান্টি নাই মাফ করবে, সেটা গ্যারান্টি নয়। শিরিক গুনাহ যদি তওবা না করে যায়, শিরিক গুনাহ কি হবে না? মাফ হবে না। শিরিক গুনাহ কেন মাফ হবে না? শিরিক গুনাহ মাফ হবে না এই জন্য আমাদের হুজুর একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই যে শিরিক গুনাহ কেন মাফ হবে না। দৃষ্টান্ত দিয়ে বুঝাইছে যে বউয়ে সালনে লবণ বেশি দিছে, এটা মাফ করা যায় কি যায় না? বলেন না। দুটা তাপ্পর দিবে, এসে বেশি কিছু না। ভাত ফুরিয়ে ফেলছে, দু একটা থাপ্পড় দিবে, এর চেয়ে বেশি না। এইরকম যদি সবকিছু ঠিক মতো করে কিন্তু
স্বামী ছাড়া আরেকজনের সাথে লাইন লাগায়, কি লাগায়? লাইন লাগায়। তাহলে স্বামী কি সেটা মাফ করবে? হ্যাঁ, করবে না। কারণ এটা স্বামীর যে এটা স্বামীর জন্য রিজার্ভ। এটা আর কাউকে সেখানে শরীক করা যায় না। আল্লাহ বলতেছেন ইবাদত করা সেই জন্য আমার জন্য রিজার্ভ। সেটার মধ্যে আর কাউকে শরীক করলে আমি সেটা কি করবো না, মাফ করব না। এইরকম তো হয় না। সে বলে কেন তুমি অফিসে থাকো, তখন তো তুমি থাকো না। অফিসে থাকাকালীন আমি আরেকজনের সাথে লেন করি, তুমি আসলে তো কারোর সাথে লেন করি না। এটা উরুষের সময় গরু একটা দিল, মাদ্রাসার মধ্যে সবার সময় একটা দিল। আল্লাহ भी রাজি रहे, শয়তান भी নারাজ না हो। আল্লাহ যাতে রাজি রাখে, শয়তান যাতে নারাজ না হয়। এই ধরনের কাজ হবে? এটা হবে না। শিরিক গুনাহ কি কি আছে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, মসজিদে সিজদা দিতে দিতে কপাল কালো করে ফেলছে, মাঝে মাঝে দরগা যাইও কি ধরে সিজদা মারি। এটা হবে? হবে। নজর একমাত্র আল্লাহর জন্য, মাঝে মাঝে দরগার নামও নজর করি, এটা শিরিক। এটা কি? শিরিক। কোন বিপদে পড়লে আল্লাহকে ডাকবে, বিপদে পড়লে খাজা বাবা, কি খাজা বাবা, মুশকিল কুশা, এরকম বলে না? এই যে খাজা বাবা মুশকিল কুশা, মুশকিল তো আল্লাহ ছাড়া কেউ পারে না, কেবল আল্লাহ একমাত্র পারে, কেউ মুশকিলতে আসান করতে পারে না। সেই জন্য কাউকে মুশকিল কুশা বলা, হাজত রওয়া বলা। এখানে বলে যে আমরা সব কথা কি মন্ত্রীর কাছে বলি না কিছু মেম্বারের কাছে বলি? বলেন না, মেম্বারের কাছে বলি না। কারণ আমরা মেম্বার মন্ত্রী পর্যন্ত পৌঁছতে পারি না, সেই জন্য আমরা কাকে বলি? প্রথমে মেম্বারকে বলবো, ওইখান থেকে চেয়ারম্যান, ওইখান থেকে মন্ত্রী পর্যন্ত যাব। এখানে একটা কথা খেয়াল করেন, আমরা মন্ত্রী পর্যন্ত যাইতে পারি না, কিন্তু আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না? ইয়া আল্লাহ বললে আল্লাহ বলে বান্দা আমি হাজির, বলেন না? হাদিস শরীফের মধ্যে আছে, তিনবার যদি বলে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ বলতেছেন ইয়া আব্দি। তিনবার যখন বলে আল্লাহ বলে বান্দা তোমার কি দরকার? ছেলে দরগাওয়ালা দিতে পারে না, আল্লাহ দিতে পারে। আল্লাহ যদি দিতে না চায়, সমস্ত দরগাওয়ালা এক জায়গায় মিলে ছেলে দিতে পারবে? আল্লাহ দিলে দরগাওয়ালা সবাই মিলে বাধা দিতে পারবে? বলেন না, কেউ বাধা দিতে পারবে? আমাদের ছেলের জন্য কেন আশরাফুল মখলুকাত আমরা মানুষ, আমরা কেন আরেকজনের কাছে যাব? কুত্তা যে এত ছেলে দিচ্ছে, ওরা কি দরগাতে গেছে? বলেন না। বিলে যে এত ছেলে দিছে, ওরা কি দরগাতে গেছে? ওইখানে পাহাড়ের মধ্যে এত জানোয়ার যে বাচ্চা দিছে, ওরা কেউ কি দরগাতে গেছে? সমুদ্রের মধ্যে এত মাছে যে বাচ্চা দিচ্ছে, ওরা কি কেউ দরগাতে গেছে? ওরা বাচ্চা দেওয়ার জন্য, বাচ্চা পাওয়ার জন্য যদি দরগাতে যাইতে না হয়, পিসাবের কাছে যাইতে না হয়, আজমির যাইতে না হয়, বগদাদ যাইতে না হয়, আমরা আশরাফুল মখলুকাত হয়ে আমাদের কেন সেখানে যেতে হবে? এই জন্য ওরা বলে আমরা তো পিসাবকে সহ্য করতেছি না। কাকে সহ্য করতেছ? কলবুল মোমেনা আরশুল্লাহ, আমার পিসাবের কলব, প্রত্যেক মোমেনের কলব যেটা আছে সেটা আরশুল্লাহ।
তা আমি তো পিসাবকে শ্রদ্ধা করতেছি না, এখানে একটা আরসুল্লাহ আছে সেইটাকে শ্রদ্ধা করতে। খতিব আজম বলছেন পিসাবের কলবে যদি আরশ থাকে, কলবুল মোমেন তোমার মধ্যে তো একটা আরশ আছে, তো তোমার আরশটা পিসাবের কেন উইট করে দিলা যে? সেই জন্য শিরিক গুনাহ কি কি হয় সমাজের মধ্যে, এগুলি খেয়াল রাখা দরকার। সবসময় শিরিক গুনাহ থেকে হেফাজত করা দরকার। এরপরে আমাদের সমাজে আরো বহু গুনাহ আছে। আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, এগুলি খাচ্ছি না? আল্লাহ রসুল বলতেছেন লাই ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে শরীর হারামকে বড় হয়েছে, এই শরীর কোথায় যাবে না? জান্নাতে যাবে না। নামাজ দোয়া পড়ছে আলহামদুলিল্লাহ, তৌফিক দিছে পড়তেছি, কিন্তু হারাম খাইয়ে নামাজ দোয়া পড়লে এই নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কানের মধ্যে আঙ্গুল দিছে, সুম্মিতা 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 সুম্মিতা। আমার এই কান দোনোটা বধির হয়ে যাবে, বড়া হয়ে যাবে। এই হাদিসটা হুজুরের থেকে আমি 7 বার না শুনি তোমাদেরকে বলতেছি না। কয়বার? 7 বার শুনছি। যদি 7 বার না শুনি বলি থাকি, তাহলে আমি আমার কানের জন্য বদদোয়া করতেছি, সেটা বড়া হয়ে যাবে। কে হাদিস বলতেছে? আল্লাহ রসুল বলছেন কারো শরীরে একটা কাপড় আছে, এই কাপড়টা কেনার সময় 10 দিরহাম দিয়ে কিনছে, 10 টাকা দিয়ে কিনছে, 100 টাকা দিয়ে কিনছে, 90 টাকা হালাল, 10 টাকা হারাম। যতক্ষণ এই কাপড়টা শরীরে থাকবে ততক্ষণ নামাজ কবুল হবে না। নামাজ পড়াটা বড় কথা না, নামাজ কবুল হওয়া বড় কথা? কবুল হওয়া বড় কথা। তাহলে আমি আমার আয় রোজগারের মধ্যে হালাল আর হারাম মিক্স আছে, তাহলে এইটা দিয়ে যদি আমি নামাজ পড়ি, এই নামাজ কবুল হচ্ছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের পরে, আম্বিয়া কেরামের পরে সবচেয়ে বেশি ফজিলতওয়ালা লোককে? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সতর্ক ছিল। এক সময় উনি পানি খাইতেছে, পানি খাইয়ে খাইয়ে বমি করতেছে। পানি খেয়ে এত বমি করতেছে, বলতেন আর কতক্ষণ করবেন? অথচ যতক্ষণ নাকি পেটে হারাম দুধ গেছে, এইটার একটা ছোট্ট ফুটো যদি সেইখানে তাকে এতক্ষণ বমি করে ফেলাই দিবে। ইচ্ছা করে খাইছে? ইচ্ছা করে খাইনি। ঘটনা হয়েছে, ওনার একটা গোলাম ছিল, ইসলাম কবুল করার আগে ওই লোকটা আজরি দেখতো। আজরি মানে আরাম আজরি, এটার জন্য কিছু পয়সা বাকি ছিল। তো পরে যখন দেখা হয়েছে, যার কাছে বাকি ছিল সে কিছু দুধ দিছে। হযরত আবু বকর সিদ্দিককে না বলে উনি খাইছে। খাওয়ার পর বলতেছে, হুজুর এটা কিসের দুধ জানেন? হবে না, আমি আজরি চাইছিলাম, এখন আজরি চাই না, মানুষ চাই কি চাই না। এইটা একটা শিরিক। এইটাও কি শিরিক? শিরিক মানে লা ইয়ালামুল গায়বা ইল্লা হুয়া, গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে? গায়েব, গায়েবের মালিক কে? আল্লাহ। লা ইয়ালামুল গায়বা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ রাসূল নিজে বলতেছেন লাউ কুনতু আলামুল গায়বা লাকসাবতু মিনাল খাইরি ওয়া মা মাসসানিয়াস সু। গায়েব যদি আমি জানতাম, জঙ্গে বদরে আমার দাঁত ভাঙে যেত। হ্যাঁ,
আমি তো ওইখান থেকে আগে 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 সরিয়ে যেতাম। তো বলতেছেন আমি গাইব জানি না। আর দেশের মধ্যে হদে গিরিছে হদে বাজা ফারেল্লা হদে বছর বেয়ার ফারেল্লা হদে এন একখান প্রবাদ নাই আল্লাহ রসুল হদায় গাইব না জানি আর আশেক রসুল হদ হদ উজুর গাইব জানি না বুঝুন আল্লাহ উজুর হদায় গাইব না জানি আশেক রসুল হদ উজুরে কি জানে গাইব জানে। তো ইবার হইল গ্রীষ্ম হদ্দে বাজার ফারেল্ল হদ্দে বছর বের এই গাইব জানান হন ইয়ের একটা সিঁড়ি আজিন নাজের কি আজিন নাজের আল্লাহ রসুলের আবার আজিন নাজির হোক আজিন নাজির আল্লাহ আজিন নাজির হারাজিন নাজির হোক আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ নাই আল্লাহ গত হালিয়া কক্সবাজার আছে আজিয়া ফুটিয়ে শের নে হ্যাঁ হনাবাদ গত খালি আল্লাহ কক্সবাজার আছে আজ সেটা শহর আসছে ফোরও ডাকা যাবে এন নাই না আল্লাহ সবসময় আছে। তো আল্লাহ রসুল গিয়ে নজর আল্লাহ রসুল মক্কাত আছিল এ তো তয়েব গিয়ে গিয়ে নজর মক্কাত আছিল এ তো মদিরাত গিয়ে তুই জিবা ইক্কা টিক্কা যা এবার আজির নাজির কনে হ্যাঁ আয় বুঝাইতে দিনবাজি আল্লাহ আজির নাজির দেই এন আল্লাহ গত খালিয়া কক্সবাজার আছে আজি সিটা আসছি আইদ্দা খালিয়া ডাকা যায় এখনে আল্লাহ রসুল আজির নাজির হইলে আল্লাহ রসুল যদি আজির নাজির দ ধরলে আল্লাহ রসুল তো মক্কাত আছিল তয়েব গেইর নজা বদির এসির নয় বদরত গেইর নজা ওহদত গেইর নজা জমরত বহুত গেইর নজা তুই জিবা আজির নাজির ইবা তো আজা নগরে ইবা তো সবসময় থাকে ইবা তো আজা করবে তাহলে বুঝত দা আল্লাহ রসুল কি আজির নাজির ন আল্লাহ রসুল গায়েব ন জানে আল্লাহ রসুল আজির নাজির ন। তো হইতে চাইলাম যে শিরিক গোনা এই আর আজে আরাম খায় নামাজ ফরিদ দেয় না কিন্তু আরাম খায় নামাজ কবুলন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ ইচ্ছা করে খাইয়ে ধর আতিককে বলে খাই ফেলে ইয়ে দে কদা আবু বকর জান যাইতারে যেতন পর্যন্ত দুধ সাদা পানি বাইরিব এত আয় গলাত আদি আদি ফানে দিদি গিয়ে ফেলে বাইর করে ফেলে হদি কিল্লা আয় আল্লাহ রসুল তুন্নি দে যে শরীর আরাম দিয়ে লালন পালনও এবার হরানো যাবে জান্নাতুন পাবে। আর আরাম খাইতে বোট ডুল্লা আরাম খাই একখান আরাম খাইতে বনের সম্পত্তি নদীর কি নদীর বনের সম্পত্তি নদীর ফটিয়ার মুফতি আইজুলক সাহ হুজুর এক ওয়াজত কইয়ে দে তোমারা যারা ফুল সম্পত্তি ন দাও বনের সম্পত্তি ন দাও আয় ইতার মরিদের তো ক্যান্সেল করে দিন ইতারা খেলাফত খাড়িয়ে দিন। বনের সম্পত্তি এই বেয়া আলালে যাবনি আলালে তো না বনের সম্পত্তি বনের দেয়া করিব লিজ করে মিসলে হাত জলিম সে আল্লাহ তোরারে ডবল দিয়ে এবারে অর্ধক দিয়ে এন কেন দ খতিবা আজম মাওলানা সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাই বন নামন্য এটা দেখে তো মানুষও আছে আছে না মাওলানা সিদ্দিক সুদূরে দেখে তো মানুষ আছে না কে নাই এবার তো দেখানোর হতা। আচ্ছা হুজুরের কথা অমনি দে হুজুরের ভাই কবির আহমদ আছে তো হুজুর হওয়া দে সম্পত্তি বইন হলর অদরে দেখে পাইছে
অথবা ইতারে 12 গুণাত্ম দিলে কেন হদে খেয়া ইতারাকে মার ফেরার বাদ দিচ্ছে রে আর তুল্যম ইতারার একটু দিবি অত কবি দুনিয়ার মেরি সম্পত্তি দিয়ে রে জান্নাতর সম্পত্তি কিনে নিতে পারো আচ্ছা বাজিও সম্পত্তি বইনের নদীলা খবর লিখতে দিবে না বলেন না এইটা কার জন্য রাখতেছ ইন্না মিন আজওয়াজিকুম আওলাদিকুম আদুওয়াল লাকুম এটা আমার শত্রুদের জন্য রাখি গেছে বউর জন্য রাখি গেছে ছেলের জন্য রাখি গেছে কালকে কিয়ামতের সময় আমাকে ধরবে না তাদেরকে ধরবে ফিরা কি তারা বাগ নিবে না ফিরা সব আমাকে খাইতে হবে ফিরা তো সব আমাকে খাইতে হবে তাদের জন্য সম্পত্তি করে দিয়ে গেলাম ফিরা তো আমাকে খাইতে হবে সেই জন্য বোনের সম্পত্তি আমি দিলাম না বাপে যদি আমার জানা থাকে আমার ফুল সম্পত্তি দেয় নাই এটা আমার ফরজ হবে বাক করি আমার ফুকে আমার ফুফরত ভাই যারা আছে ফুফরত যারা আছে তাদেরকে সম্পত্তি দিয়ে দেব হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার বাপের সম্পত্তি এখরও নেয়নি তো জিজ্ঞেস করছে কেন নেন নাই আমার বাপের সম্পত্তি আমার জানা মজিন কয়েক খ্রিস্টান থেকে ওরা বোনদেরকে সম্পত্তি দিয়ে আসতেছে না সেই এই সম্পত্তি আমার জন্য হালাল হবে না আমি এক করা সম্পত্তিও নেব সম্পত্তি তো দেয় না আরো কৌশল করে আরো কি করে কৌশল করে হতে সম্পত্তি একখানি বলে অবন্তি আধাখানি দিতে আর আধাখানি দিতে কে কিনলে দিতে আর না এর গরিবি সর গরিব বিয়ার গরিব ইয়ার সম্পত্তি নাইয়ের বিয়ার কি আধাখানি লাগে না তো ইন কি এগুলি কি বেমানদারি না এটা হোটেল এটা তো আমার সম্পত্তি তোমার কাছে থাকবে তুমি মাসে মাসে আসি হোটেলে ভাত খাইয়ে যাবে কি হোটেলে ভাত খাইয়ে যাবে এই জন্য বোনের সম্পত্তি দিচ্ছি না হাদিস শরীফের মধ্যে আছে বান্দা যখন হজে যায় যখন হজের পয়সাটা হালাল হয় তখন বান্দা যখন লব্বাইক বলে তখন ফেরেশতারা বলে লব্বাইক ওয়া সাদাইক বলে তো তোমাকে লব্বাইক তুমি আসো ঘরে আসো মেহমান বন্দা যখন নাকি খারাপ পয়সা নিয়ে হজে যাবে লা লব্বাইক ওয়া সাদাইক বলো তো এই সুরাইয়া এখানে কেন আসতেছ এখানে তো তুমি হজ করতেছ তোমার বোনের সম্পত্তি আছে 6 লাখ টাকা দিয়ে আসছো 4 লাখ তোমার সম্পত্তি 2 লাখ তোমার বোনের সম্পত্তি হজ ভাগ হয়ে গেছে তুমি পাইছো 3 ভাগের 2 ভাগ তোমার বোনে পাইছে 3 ভাগের 1 ভাগ কারোটা হয়েছে হজ পরের বোনের সম্পত্তি না দিয়ে হজ করতেছ বোনের সম্পত্তি না দিয়ে মেজবান করতেছ এইগুলি কিছুই হচ্ছে আরেকটা কি হচ্ছে সম্পত্তি আমরা হারাম কানা খাচ্ছি কি সেইটা হলো এতিম ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিমিন নার ভাই মারা গেছে লা তাকুলুহা ইসরাফান ওয়া বিদারান আল্লাহ তাআলা বলতেছেন বাইফুত বড় হওয়ার আগে আগে সম্পত্তিটা তোমার নামে করবে চেষ্টা করে কি না খতিয়ানকে জাল করে খতিয়ানকে কি করে জাল করে বাইফুতের নামে জরিপ করে না বাইফুতের নামে কি করে না জরিপ করে না এই যে সাঁচারা এই যে এতিম বাইফুত যারা আছে তাদেরকে মাহরুম করতেছে আল্লাহ বলতেছেন এতিমের মাল যে খাবে তারা মাল খাচ্ছে না তারা দুজকের আগুন খাইতেছে এই জন্য আমাদের পটিয়ার মুফতি সাহেব হুজুর যাদের ঘরে এতিম বাচ্চা থাকতো তাদের ঘরে দাওয়াত খাইত
এই জন্য এতিম মারা যায়, চাচা ভাইফোঁতার সম্পত্তি খেয়ে ফেলে, ভাই ভাইয়ের সম্পত্তি খেয়ে ফেলে, বোনে বোনের সম্পত্তি খেয়ে ফেলে। আরেকটা সেখানে বাপ শয়তান। বাপ কি? শয়তান। বাপ কি করে, যখন বেশি বয়স হয়ে যায় তখন জাগা সম্পত্তি আর নিজের নামে ক্রয় করে না। কার নামে ক্রয় করে? ছেলেদের নামে। কারণ যদি নিজের নামে ক্রয় করে কারা পাবে? জিয়েরা পাবে। সেই জন্য ওদেরকে মাহরুম করার জন্য নিজের নামে ক্রয় করে। গাড়ির লাইসেন্স আরেকটা সবগুলি ছেলেদেরকে দিয়ে দেবে। বড় আরো বড় ঝামেলা কি হয়, শেষ বয়সে তাদেরকে জোর করি কোথায় নিয়ে যাই? কাছারিতে নিয়ে যাই, রেজিস্ট্রি অফিসে নিয়ে যাই, সব সম্পত্তি ছেলেদের নামে লেখে দেয়। তুই কুখর নাই, ইতারা জোর করে বলি কিল্লা দিয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আছে, মান তারাকা মান কথা মিরাসা ওয়ারিসি কথা আল্লাহ মিরাসাহু মিনাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তার কোন মিরাসকে ওয়ারিসকে মিরাস থেকে মাহরুম করবে, আল্লাহ তাআলা তার জান্নাত থেকে মাহরুম করবে। তুমি ছেলেদেরকে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তুমি কেন ছেলেদেরকে সম্পত্তি দিয়ে যাচ্ছ এবং মহিলাদেরকে মাহরুম করে যাচ্ছ? এমনি ছেলেরা পাচ্ছ না মাহরুম করার জন্য, তুমিও সহ মিলি ওদেরকে মাহরুম করতেছ। আল্লাহ তাআলা যাকে যা দিয়েছে এইটাই পাবে, সুতরাং তুমি কেন ওদেরকে দিয়ে যাচ্ছ? এই ধরনের হারাম সমাজের মধ্যে আরো হারামের চর্চা আছে। সেটা এখন তো এনজিও সংস্থাটা, এনজিও সংস্থাটা এনজিওরা পুরুষকে কর্জ দেয় না, কাকে দেয়? মহিলাদেরকে কর্জ দেয়। মহিলাদেরকে কেন কর্জ দেয়? আমাদের খতিব আজম বলতেন, একসময় সমাজের মধ্যে যারা সুদ করছিল, মহাজন ছিল, তাদের জানাজা পড়তো না, জানাজা পড়তো না, তাদের ঘরে কেউ দাওয়াত খাইত না। যখন ব্যাংকগুলি শুরু হলো, অমুক ব্যাংক তমুক ব্যাংক, বড় বড় লোকেরা ওই ব্যাংকের মালিক হইল। এখন মসজিদের মোতোয়াল্লি ব্যাংকের মালিক, মসজিদের মোতোয়াল্লি সে ব্যাংকের শেয়ারদার। এখন আগে তো ইমাম সাহেবে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারে, এখন কি আর ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারে? ইমামরাও বড় কষ্টে আছে। ওয়াজ করার সময় যাতে কারো গায়ে না লাগে এইরকম ওয়াজ করতে হয়, বাসি বাসি যারা কারো গায়ে না লাগে। যারা যদি মুতওয়াল্লি যদি বেপরদা চলে, পর্দার ওয়াজ করা যায় না, কারণ কালকে তো ওকে বিদায় করে দিবে। এই জন্য দেখা গেল পরে পুরুষরা সুদ খাওয়া শুরু করছে। পরে আর কিছুদিন পরে চিন্তা করলো যে মহিলা যারা আছে তাদেরকে সুদ খাওয়াই, তখন এনজিও বাইর কি বাইর হয়েছে? এনজিও বাইর হয়েছে। আমাদের উপর একটা কথা আছে, বই গুণে রোয়া, মা গুণে ফোয়া। জমিন ভালো হইলে এখানে ফসল ভালো হবে, মা ভালো হইলে ছেলে ভালো হবে। এখন মারা যখন বেপরদা শুরু হয়েছে, বারা যখন সুদ খাওয়া শুরু হয়েছে, ছেলেরা সবাই শয়তান হয়ে যাচ্ছে। একসময় মহিলাদেরকে আমাদের দেশে বলছো সাঁদে সূর্য দেখতো না, এরকম কথা ছিল না? আজানের বাজে, হ্যাঁ, আচ্ছা। তো সাঁদে সূর্য দেখতো না। এখন বুড়া বুড়ি যারা আছে তাদেরকে দেখে না, জোয়ান যারা আছে তাদেরকে দেখে। নানি একেবারে পোড়া শরীর ঢাকা, নাতিনের শরীরে কোথাও কাপড় নেই। বলেন না, দুইজন নাতি আর নানি দুজন যাচ্ছে, দাদি পোড়া শরীর ঢাকা, নাতির কোথাও কাপড় নেই। কার থাকা দরকার ছিল? নাতিদের থাকা দরকার ছিল না? যে বুড়িকে কেউ নিবেদন দেখবে না, তার শরীরে পোড়া ঢাকা, আর নাতিন যাকে ধরে নিয়ে যাবে সেই
আরেকটা সর বাইর হয়েছে, এইটা হলো পোড়া শরীর ডাকবে, মুখটা ডাকবে না। কিটা ডাকবে না? হলো মুখ সতন্ন। মুখ সতন্ন আকর্ষণ কি মুকুট বেশি না নিমিককে বেশি? তো যেইটাতে আকর্ষণ বেশি সেইটাতে এরা ডাকতে হবে, যেটাতে আকর্ষণ নাই এটা ডাকলাম, সুদ ডুববে বলি সবটা বান্ধি ফেলাইলাম, কিন্তু মেন গেটটা খোলা রাখলাম। এটা কি ভালো কথা হইল? ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।